देता हूँ। तलाक नहीं, तलाक खुदा के लिए नहीं, तलाक। नहीं। এই তিনটি শব্দ ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। তিন তালাক তুলে দেওয়া উচিত কিনা সম্প্রতি এ নিয়ে সবাইকে মতামত জানাতে বলে আইন কমিশন। সেই সঙ্গে গোটা দেশে সব সম্প্রদায়ের ক্ষেত্রে এক আইন অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি চালু করা উচিত কিনা এ নিয়েও মতামত জানাতে বলে তারা। কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড আইন কমিশনের প্রশ্ন বয়কটের কথা ঘোষণা করেছে। সাফ জানিয়ে দিয়েছে তিন তালাক প্রথা তুলে দেওয়ার তারা বিরুদ্ধে। গভর্নমেন্ট যে চাইছে কি এটা বাতিল করে দাও, এ হবে না। তালাক মানে তালাক, তালাক তো হবেই। আর ওকে আমাদের শরিয়তে ফান্ডামেন্টাল রাইট আছে, ওকে কেউ চেঞ্জ করতে পারবে না। তিন তালাক প্রথার পক্ষে দেশ জুড়ে প্রচারও শুরু করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। 18, 19 ও 20 নভেম্বর তাদের বিশেষ সর্বভারতীয় সম্মেলন হবে কলকাতায়। সম্মেলনের শেষ দিন শহরে হবে প্রকাশ্য সমাবেশ। সেখানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন মুসলিম সংগঠনের সদস্যরা। মোদী সরকার চায় তিন তালাক প্রথা তুলে দিতে। তাদের দাবি, মুসলিম মহিলাদের সম্মান ও অধিকার রক্ষার জন্য এই সংস্কার দরকার। মোদী সরকারের এই অবস্থানের বিরোধিতায় শুক্রবার পথে নামে বেশ কিছু মুসলিম সংগঠন। এদিন টিপু সুলতান মসজিদের ইমামের নেতৃত্বে লেনিন সরণিতে বিক্ষোভ দেখায় মজলিসে সুরা। সেখানে হাজির ছিলেন তৃণমূলের 3 সাংসদ আহমেদ হাসান ইমরান, সুলতান আহমেদ এবং ইদ্রিস আলী। কেউ যদি কোরআনের অ্যামেন্ডমেন্ট চায়, কেউ কোরআনকে সংশোধন চায়, কোরআনকে যদি কেউ অ্যাবলিশ করতে চায়, তালাককে যদি কেউ অ্যাবলিশ করতে চায়, তার অপোজ হবেই। আপনারা অভিন্ন দেওয়ানি বিধি চান না? আমার ব্যক্তিগত মতে এটা কোনো যুক্তি নেই। तलाक हर जगह है, डाइवर्स हर जगह है, तो देने का लेने का जो तरीका है इस पर बहस हो रहा है। अगर कोई ट्रिपल तलाक में खामोश है, ये कुरान का कानून है, इसमें हम किसी तरह का कॉमा फुल स्टॉप, किसी तरह का इंटरफेरेंस नहीं चाहते। এর পাল্টা যুক্তিও আছে। ইউনিফর্ম সিভিল কোড সেটা আমার দেশের মেয়েদের পক্ষে ভীষণ দরকার, কারণ একই দেশে থাকবো আমরা, একই অধিকার। এবং দেখবেন এই যে বলে যে শরীয়ত মানতেই হবে, শরীয়ত ছাড়া হয় না, তাহলে ক্রিমিনাল লতে কেন হচ্ছে না? সেখানে তো ভারতীয় দণ্ডবিধি কার্যকর হয়। অনেক দেশে তিন তালাক প্রথা তুলে দেওয়া হয়েছে, তাহলে এ দেশে কেন হবে না, এই প্রশ্ন তুলছে বিজেপি। সংখ্যালঘু রাষ্ট্র যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানটায় 18টা দেশে সেখানেও ব্যক্তিগত আইন চেঞ্জ করে ইউনিফর্ম সিভিল কোডের দিকে গেছে। 1950 সালের সংবিধানে সেই সময় বিজেপি ছিল না। সংবিধান প্রণেতারা যদি ইউনিফর্ম সিভিল কোডকে মেনে নেওয়ার জন্য সংবিধানে বিষয়টা রেখে থাকে, তাহলে আজকে আমাদের মানতে অসুবিধাটা কোথায়? সব মিলিয়ে উত্তরপ্রদেশ ভোটের আগে তিন তালাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।